দিন যায়, মাস যায়, যায় বছর। ভোট আসে, ভোট চলেও যায়, কিন্তু অবস্থা বদলায় না বাঁকুড়ার বৃন্দাপুর, সাগরাকাটা, শিউলিয়া, বড়কুড়া অঞ্চলের মানুষজনের। হাতির হামলার আশঙ্কায় দিন কাটাতে হয় তাদের। বছরভর হাতির তাণ্ডবে তছনছ হয়ে যায় কারোর ঘরবাড়ি, আবার কারোর বিঘার পর বিঘা শস্য। দলমা থেকে মেদিনীপুর হয়ে কংসাবতী পেরিয়ে হাতির দল ঢোকে এখানে, আর তার জন্য বন দপ্তর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এইরকম তার, বিদ্যুৎবাহী তার এই জঙ্গল লাগোয়া এলাকায় দিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। হাতির যন্ত্রণা আমরা যতদিন এসেছে ততদিন আমরা ভোগ করছি। এই তো এই বছর আলু খেয়ে নিয়েছে। তারপরে তো একদিন বাস অপরাধ করেছিল, পুলিশ এসেছিল, তারা বলল যে আর কিছু করা যাবে না, এইভাবেই তোমাদেরকে বাঁচতে হবে। এটাই সমাধান। হ্যাঁ, হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ হাতির যে প্রয়োজনীয় খাবার, সেই খাবার দেওয়ার জন্য বন্দোবস্ত তেমনভাবে বন দপ্তর করে উঠতে পারেনি, যার জেরে লোকালয়ে কখনো ধান, কখনো কাঁঠাল, কখনো সবজি, আলু খেতে ঢুকে পড়ে লোকালয়ের মধ্যে, ভাঙচুর চালায় বাড়িতে বাড়িতে, বিভিন্ন দোকানে তাণ্ডব চলে। আমি আলু ব্যবসা করি। আমি প্রতিনিয়ত রাত্রে ভিতরে মাঠে ঘুরে বেড়াই। আমি প্রায় অধিকাংশ দিনই আমার ট্রাক্টরটা হাতির সামনে পড়ে যায়, এবং হাতির যা দৌড়াত্তি, তাতে যে হুলোপাটি ওরা মাঠে নামিয়ে দিয়ে ওরা রাস্তায় চুপচাপ বসে থাকে, এবং কিছু বলতে গেলে তারা আবার ঘুরে মার দেয়, এবং কেস আমাদের গ্রামের কয়েকটি ছেলেকে কেস দেয় এবং তারা কয়েকদিন জেলও খাটে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতিপূরণও মেলে না। অথচ সরকারের তরফ থেকে শোনা যায় যে প্রচুর টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষতিপূরণ যাচ্ছে কোথায়? প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষেরা। কোনো ব্যবস্থা নেই, কোনো ক্ষতিপূরণ নেই, কোনো কিচ্ছু না, 1 টাকা কিচ্ছু দেয় না। আজ বিগত 15 বছর তাহলেও বামফ্রন্টের আমলে 200, 400, 500 হলেও দিত, এ তো কিছুই দেয়নি। আমরা কোনো কিচ্ছু না, কি এটা পার্টির নেতারাই খায়। দুয়ারে ভোট। এর আগেও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সমস্যা সমাধানের ইঙ্গিত দিলেও সুরা হয়নি। বর্তমানে ক্ষোভে ফুঁসছেন তারা। আপনাদের কাছে তো ভোট চাইতে আসে? হ্যাঁ আসে। কি বলেন? তাদের হাতি সমস্যার সমাধানের কথা বলেন না? বলে এই তো ফরেস্টার অফিসে যাবেন, এইবারে আমাকে দিন ভোটটা, তারপরে দেখছি, এটাই বলে। কিন্তু ভোট যখনই পেরিয়ে যায় তখনই সে ভুলে যায়। সবাই বলছে যে হ্যাঁ সমস্যার সমাধান করে দেবো, কিন্তু কেউ করেনি, কোনো কিচ্ছু না। শুধু ভোটের আগে রাজনৈতিক নেতা, নেত্রী, দাদা, দিদিরা আসেন, তাদের কাছে ভোট চান, আর বলেন আমরা কথা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আবার ক্ষমতায় এলে আপনাদের কাজ করে দেব, কিন্তু কাজ আর হয় না। এমন অভিযোগই তুলেছেন এলাকার মানুষেরা। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির সঙ্গে দেবাশিস মৌলিক, নিউজ টাইম।